একজন মানুষ যার কাছে শুধু ডিগ্রি নয়, ছিল জীবনের প্রতিটি মুহূর্তে শেখার নেশা। এমবিবিএস, এমডি, আইএএস, আইপিএস, আইন, এমবিএ, পিএইচডি, মোট 220টি ডিগ্রি। ভাবতে পারো এটা কি আদৌ সম্ভব? এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা বাস্তবের গল্প ডক্টর শ্রীকান্ত জিসকরের, যাকে বলা হয় ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। মহারাষ্ট্রের নাগপুরে এক সাধারণ মারাঠি পরিবারে জন্ম। ছোটবেলায় থেকে বই ছিল তার সবচেয়ে বড় বন্ধু। যেখানে অন্যান্য বাচ্চারা খেলাধুলায় মগ্ন, তখন তিনি ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বসে নতুন কিছু শেখার নেশায় ডুবে থাকেন। প্রথমে এমবিবিএস পাস, তারপর এমডি, এরপর দিলেন আইপিএস পরীক্ষা। সেটা পাশ করে আবার ছেড়ে দিলেন। তার স্বপ্ন ছিল আরো বড় কিছু করা। তিনি বসলেন আইএএস পরীক্ষায়, সেখানেও সফল হলেন, কিন্তু তাতেও থামেননি। এরপর একের পর এক আইন, এমবিএ, এমএ, ডিলিট, পিএইচ, মোট 42টি বিশ্ববিদ্যালয় থেকে 220টি ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। সবচেয়ে অবাক করার বিষয়, প্রতি 6 মাসে তিনি নতুন একটি পরীক্ষা দিতেন। যেখানে আমরা একটা ডিগ্রির জন্য 5 বছর লড়াই করি, তিনি মাত্র 6 মাসে নতুন জ্ঞান অর্জন করতেন। তার কাছে শিক্ষা মানে ছিল না শুধু কাগজের সার্টিফিকেট, তার কাছে শিক্ষা ছিল নিজেকে নতুন মানুষে রূপান্তর করার শক্তি। মাত্র 28 বছর বয়সে হয়েছিলেন ভারতের সর্বকনিষ্ঠ এমএলএ। সংসদে বসে তিনি দেশের সেবা করেছেন। তিনি 13টি ভাষা জানতেন। পড়াশোনার পাশাপাশি ছিলেন একজন শিল্পী, চিত্রশিল্পী ও ফটোগ্রাফার। সত্যি বলতে তার জীবনটা ছিল একটা জীবন্ত বিশ্ববিদ্যালয়। 2004 সালে এক সড়ক দুর্ঘটনায় মাত্র 49 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি, কিন্তু রেখে গেছেন এমন এক শিক্ষা যা আজও লক্ষ লক্ষ যুবকের প্রেরণা।